তো হ্যালো গাইজ, আজকে আমি যাবো চুল কাটতে। তো গাইজ অ্যাকচুয়ালি ভিডিওটা হয়তো পরের ছাড়া হবে, বাট আমি বলতে চাইছি যে এটা কিন্তু কালকের ভিডিও আর কি। ঠিক আছে, মানে এডিট করতে আজকে আমি এডিট করে ছাড়ছি আর কি। ওকে, তো মোটামুটি চুল কাটতে যাচ্ছি আমি। ঠিক আছে, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো গাইজ, আর অনেক দিন পরেই যাচ্ছে। ঠিক আছে, তো তো চলো যাওয়া যাক। তারপর আমি পৌঁছেও যাই ডাঙাতে। ঠিক আছে, আর পৌঁছে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাতে চাইছি যে সবথেকে বড় বিষয় হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং। ঠিক আছে, অ্যান্ড এখানে আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে। অবভিয়াসলি এই বিল্ডিংটা বিরাট ভালো। ঠিক আছে, অনেকদিন ধরে তৈরি হচ্ছে, বাট হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি তৈরি। তো মোটামুটি যে সেলুনটা ছিল সেই সেলুন আমি যাচ্ছিলাম ওইটার জন্যই যে চুলটা কাটবো এখানে। ঠিক আছে, এখানে সেলুন আছে নর্মাল, তো কেটে নেবো, কিন্তু এখানে সেলুনটা বন্ধ ছিল। তো সাপোজ ধরো যদি এরকম টাইপের ফ্ল্যাট 500-র উপরে হয়, তাহলে কি হতে পারে? হয়ে যাবে না বলো? মানে পুরো ইকোনমিটাই চেঞ্জ হয়ে যাবে গাইস। ওকে, আমি বলতে চাইছি এই পুরো ডিস্ট্রিক্টটার ইকোনমিটা চেঞ্জ হয়ে যাবে। কি করে? অবভিয়াসলি মানুষ কিনবে। ঠিক আছে, জব ক্রিয়েট হবে, আইটি সেক্টর বানানো হবে। রিয়েলিটি তো গাইস এটা যে আমাদের এই 45 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা তো আমরা চা খাচ্ছি, বাট ইউরোপের মানুষরা বহুত গরম ওইখানে, ওখানে রোড গলে যাচ্ছে গাইস। কিন্তু আমাদের রোডগুলো দেখো, আমাদের রোডগুলো কিন্তু পুরো ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। ইউরোপের মতো সাইডে কিন্তু রোডগুলো কিন্তু গলে যায়। তো এটা হচ্ছে সবথেকে বড় একটা দিক আমি বলতে চাইছি। তো ওই জন্য সবথেকে বড় কথা, সব কিছু পারফেক্ট হয় না সব জায়গায়, বাট তারপরেও সবসময় শুধু ব্লেম করা নিজেদের কান্ট্রিকে, দিস ইজ দ্য ব্যাডেস্ট থিং। ওকে, সো অলওয়েজ লাভ ইউর কান্ট্রি ফার্স্ট, তারপর তুমি অন্য কোনো কান্ট্রিকে লাভ দেখাতে আসো। নিজের দেশকে যদি তুমি ভালো না বাসো, তা তোমার থেকে বড় দেশদ্রোহী আর কেউ নাই। তো গাইস দেখতে পাচ্ছ আমাকে কীরকম জমু জমু টাইপের লাগছে। এরকম লাগার কারণও আছে, কারণ আমি অনেক দিন চুল টুল কাটি নাই। এটা সব থেকে বড় রিজন। পরে সেরকম হলে কেটে নেবো। তো মোটামুটি সাইডগুলো অ্যাকচুয়ালি কাটা যাচ্ছে না অতটা, প্রবলেম আছে। অনেক দিন পর পর কাটলে এমনিই হয়। তো এরপর ভাবছি গাইস প্রতি মাসে একবার করে কাটবো, কারণ আমি 2-3 মাস ছাড়া ছাড়া চুল কাটি। তো ওই জন্য চুলের ইয়েটা আমি স্টাইলও ঠিক করে করতে পারলাম না এবারে। দেখি 1 মাস পর অবভিয়াসলি আবার কাটবো। ওকে, অ্যান্ড তখন একটা স্টাইল টাইপের হওয়া যাবে, কী করা যায়। তো আর কি গাইস, আমার খিদে পেয়েছিল, আমি সকাল থেকে তখন কিছু খাইনি। তো ওই জন্য আমি দই কিনে নিলাম গাইস, দেখতে পাচ্ছ। ঠিক আছে, মিষ্টি দই। আর এটা খেলাম, দিয়ে খেয়ে তারপর টোটোতে চেপে গেলাম, আর বড় বড় বিল্ডিং দেখতে দেখতে চলে এলাম। ঠিক আছে, আমার বড় বড় বিল্ডিং গাইস খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি, রিয়েলিটি। মানে এরকম টাইপের বিল্ডিং এই জন্য ভালো লাগে, বিকজ অফ দ্য মেন রিজন, এই বিল্ডিংয়ের উপরেই কিন্তু পুরোপুরি ইকোনমি থেকে শুরু করে সব কিছু কিন্তু নির্ভর করে। শুধু বিল্ডিং নয়, মানে যে কোনো কিছু, সরকারি ক্ষেত্র হোক বা যে কোনো বেসরকারি হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। ঠিক আছে, তো আমি মোটামুটি ওখান দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে আমি টোটো মানে ইয়ে দিয়ে, আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা আমার মোটামুটি ভালো লাগে। বাট মানুষেরা অতটা ঠিক করে গুছিয়ে রাখতে পারে না, ওইটা তাদের দোষ। মানুষেরা ঠিক করে ম্যানেজ করতে পারে না সেই লেভেলের জিনিস, তারা কিনে পয়সা দিয়ে বাট ম্যানেজ করে। তো গাইস চান হয়ে গেছে গাইস, আর আজকাল কি গরম গাইস। কিন্তু এই গরমটা গাইস ইন্ডিয়ানদের কাছে, আমাদের কাছে তো এগুলো কোনো কিছুই না, এই গরমগুলো নর্মাল। সো কিন্তু অন্যদের কাছে এই গরমটা কিন্তু বহুত মায়না রাখে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিজে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে যখন মানুষ যাচ্ছে, তখন পাগুলো তাদের জ্বলে যাচ্ছে। ঠিক আছে, বা আমরা বলতে পারি মানে জ্বলে যাচ্ছে মানে কি, মানে চিটে যাচ্ছে আর কি। ঠিক আছে, মানে ওই যে রাবারগুলো আছে, সেই রাবারগুলো গলে গলে পড়ছে ইউরোপিয়ান কান্ট্রি। শুধু রাবার নয়, জুতার ইয়ে থেকে শুরু করে তারপরে আমাদের যে ইয়েটা পোলগুলো হয় বড় বড়, সেগুলোও গলে গলে পড়ছে। ঠিক আছে, হাইয়েস্ট মনে হয় 48 ডিগ্রি সেলসিয়াস এসেছিলো আমাদের বাঁকুড়াতে। কিন্তু সব থেকে আশ্চর্য বিষয়, আমরা কিন্তু থেমে থাকি না, তারপরেও মানুষ কিন্তু কাজকর্ম সব কিছু করতে কিন্তু বেরিয়েছে। আমি নিজের চোখে দেখেছি কত মানুষকে রোদের মধ্যে সাইকেল চালিয়ে যেতে, ঘরে ঘরে কাজ করতে, মহিলারা কাজ করতে গেছে, পুরুষেরা কাজ করতে গেছে, সবাই কাজ করতে গেছে। তো এটা হচ্ছে একটা গরমের বিষয়। ঠিক আছে, আর ওইখানকার ল্যাম্পপোস্টগুলো পর্যন্ত গলে গলে পড়ছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট রিজন। মানে কি লেভেলের গরমটা, ওইখানে 40 ডিগ্রি তাপমাত্রায় অত কিছু হচ্ছে, কিন্তু আমাদের এখানে 48 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তো এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। দিস ইজ দ্য বিগেস্ট থিং, রাইট? দ্যাটস ওয়াই উই আর সেইং ইন্ডিয়া ইজ গ্রেট। ওকে, উই মেক ইন্ডিয়া গ্রেট। দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। দ্যাটস ওয়াই I love my India. Always I will love my India.
অ্যাকচুয়ালি আমরা তৈরি এরকমভাবে হয়ে গেছে, আমাদের গরম, অতিরিক্ত গরম আমরা সহ্য করতে পারবো, অতিরিক্ত শীত আমরা সহ্য করতে পারবো। বাটারও খেয়েছিলাম, তো ওই জন্য আমি আর এখন কিছু খেলাম না। তো তোমরা বলো মোটামুটি হেয়ার স্টাইল কীরকম করেছো, কিন্তু গাইজ আমার এখানটা না কেটে গেছে, এই যে এখানটা কেটে গেছে। এখানটা কাটার কারণ হচ্ছে এখানে একটা আগের থেকে ফোড়া ছিল, তো তারপরে যখন ওখানে শেভ করতে যায়, ঠিক আছে, তখন ওটা কেটে যায়। তো মোটামুটি চান টান করে ভালোই ক্লিনই লাগছে, ঠিক আছে। আমি হেয়ার গাইজ নর্মাল করেই কাটি, অতটা বেশি স্টাইল করি না, স্টাইলটা করা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এগুলো আরও ছোটো হতে গেলে আরও ছোটো করবো, তো 1 মাস পরে কাটবো, ঠিক আছে, মোটামুটি তারপর ছোটো করবো। 2-3 মাস পরে কাটা হয়ে যায় আমার, ঠিক আছে। তো ওই জন্য এত ইয়ে হয় আর কি, প্রবলেম হয়। तो रेगुलर ब्लॉग আসবে ऑब्वियसली, रेगुलर ब्लॉग देंगे। झूठ नहीं बोल रहा मैं सच बोल रहा हूँ यार, रेगुलर दूंगा ओके। তো দেখা যাক গাইস বিকালে কি করা যায়, ওইটার জন্য আমি এক্সাইটমেন্টে আছি, বিকালে কি করব না করব, ঠিক আছে। তো ল্যাপটপে কি করব সেইগুলো দেখার জন্য তোমাকে পার্ট 2 এর আশায় থাকতে হবে। আর পার্ট 2টা অবভিয়াসলি আজকে বিকালের মধ্যে বা হয়তো কালকে সকালের মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, অবভিয়াসলি তোমরা দেখতে পেয়ে যাবে। এগুলো আমি শিখি, ঠিক আছে, মোটামুটি যতটুকু পারা যায়, যতটুকু জানা যায়। আর তার ঊর্ধ্বে অমিত ভাইকে আমি বলেছি, অমিত ভাই আসবে আরও শেখাবে আমাকে, ঠিক আছে, কারণ ও জানে ধরো, তো সেই হিসেবে ওর কাছ থেকে আমি শিখবো, ঠিক আছে। সেটা হচ্ছে একটা বিরাট বড় বিষয়। আর আমি এই মাসে আমার মোবাইলে আনলিমিটেড রিচার্জ করেছি, কারণ পাশের বাড়ির নেটওয়ার্ক আমার মোবাইলের সাথে কানেক্ট হয় না, যার জন্য আমি ভিডিওস বানালেও সেগুলোকে ছাড়তে পারি না, সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো ওই জন্য আমি আনলিমিটেড রিচার্জ করেছি, যাতে আনলিমিটেড নেট থাকে এবং আমি ছাড়তে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তো আমি মোটামুটি সকালেই বাটুরা খেয়েছি আজকে, তো তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, বাট আমি দইটা খেলাম গাইস, দইটা খুব হেলদি ছিল, এটা হেলদি এবং ভালোও খেতে। অবভিয়াসলি অলওয়েজ প্রেফার্ড যে একটা করে দই খাবে, ঠিক আছে, মিষ্টি দই বা টক দই খেলে আরও ভালো, টক দই শরবত খেলে গরম টাইপ, ঠিক আছে। তো আজ বিকালে বহুত এনজয়মেন্ট হবে, জাস্ট ওয়েট ওকে গাইস।